এরকমই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত। তবে এই দৃশ্যটা যেন জাদুর মতো বদলে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে। দীর্ঘদিনের অবৈধ দখল, ময়লা আবর্জনা আর দুর্গন্ধের স্মৃতি মুছে সেখানে এখন শোভা পাচ্ছে সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ আর দেয়াল জুড়ে বৈচিত্র্যময় গ্রাফিতি। 15 এপ্রিল দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম ঢামেক সংলগ্ন ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা আমার মুখ্যমণ্ডল, যদি এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি তা আমার নিজের কাছেও তো খারাপ লাগবে। এই বিষয়টা আমি সবার সহযোগিতা চাই। কোনোভাবে সিটি কর্পোরেশনের একার পক্ষে বা পুলিশের একার পক্ষে আজকে এই দায়িত্ব পালন করা সম্ভব না। আমি জানি যে সাংবাদিকরা আপনারাই আমাদেরকেই ধরেন, কিন্তু আমরা বলবো যে আপনারা যারা এই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছে, দায়িত্ব পালন করছে না, আজকে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আজকে এই দায়িত্বটা পালন করা। আমি সবসময় যেটা বলে আসছি, ঢাকা মহানগরীর সকল সমস্যা বা নাগরিক সুযোগ সুবিধা কখনোই নিশ্চিত হবে না যতক্ষণ 50-50 দায়িত্ব আমরা পালন না করব। জনগণ 50% দায়িত্ব পালন করতে হবে, সিটি কর্পোরেশন 50% দায়িত্ব পালন করবে, তাহলে 100% হবে। হকার ব্যবস্থাপনা ও জনভোগান্তি নিয়ে সিটি কর্পোরেশনের পরিকল্পনার কথাও জানান তিনি। ডিএসসিসির বজ্র ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে এই পাইলট প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম ভবন থেকে চানখার পুল পর্যন্ত প্রায় 1350 ফুট এলাকা জুড়ে নান্দনিক গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। 550টি ফুলের টব এবং 650টি সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে। এছাড়া অপেক্ষমান স্বজনদের জন্য 50টি বসার আসন এবং পাহাড়ের আদলে 2টি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। শাবনাম পারভীন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।